আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই দুহাত জোর করে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে বৃশ্চিক লগ্ন আর তুলা রাশি, বৃশ্চিক লগ্ন তুলা রাশি বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন তুলা রাশি বা বৃশ্চিক রাশি যারা আছেন, ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের জীবনে একটা জিনিস জানতে হবে, পয়সা কিন্তু আপনাদের হাতে আসবে, পয়সা আপনাদের প্রচুর পরিমাণে আসবে, আপনাদের বাড়ি গাড়ি সব কিছু হবে, কিন্তু আপনারা বিবাহিত জীবনে কিন্তু শান্তি একদমই পাবেন না। বিবাহিত জীবনে আপনারা শান্তি কোনোদিনই পাবেন না। আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনি দেখার পরে যদি এই কাজগুলো আপনি করেন, আপনি দেখবেন অনেক কিছু ভালো থাকবেন, অনেকভাবে আপনার আপদ বিপদ সব কেটে যাবে। বৃশ্চিক লগ্ন যারা আছেন আপনাদের কিন্তু রাহু হচ্ছে প্রধান মারক গ্রহ, রাহু হচ্ছে আপনারা প্রধান মারক গ্রহ। আপনারা যদি একটু চেষ্টা করেন, পুরুষ বা মহিলা যারাই আছেন, আপনারা কিন্তু সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। একটু চেষ্টা করলেই সরকারি চাকরি পেয়ে যেতে পারেন, প্রশাসনে পেতে পারেন, আর্মিতে পেতে পারেন, বিএসএফে পেতে পারেন। আপনারা একটু চেষ্টা করলেই খাকি দপ্তরে আপনারা চাকরি পাবেন। এটা 100 ভাগের ভিতরে 100 ভাগ। আর বর্তমান সময়ে আপনাদের দ্বিতীয় স্থানে 3-4টি গ্রহ আছে। এই গ্রহগুলো, কয়েকটি গ্রহ আপনাদের মিত্র আর কয়েকটি গ্রহ আপনাদের শত্রু। তো আপনাদের সপ্তমপতি হচ্ছে শুক্রের ঘর। শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো নয়, সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনাদের সমস্যা হবে। একাধিকবার আপনাদের বিবাহ হতে পারে, ডিভোর্স হতে পারে, পারিবারিক অশান্তি হবে, শ্বশুরবাড়ির সঙ্গে প্রায়ই আপনাদের ঝামেলা লেগে থাকবে। আপনাদের যে জিনিসগুলো করতে হবে, আপনারা একটু সংযত থাকবেন, বন্ধু বান্ধবের সঙ্গে একদম মিশবেন না। যারা পড়াশোনা করেন আপনাদের হঠাৎ করে পড়াশোনা করতে আর ইচ্ছা করবে না, পড়াশোনায় বাধা অনিবার্য। মা বাবার কথা ভালোভাবে শুনতে হবে, রাত্রি জাগলে চলবে না, বাইক বেশি চালালে চলবে না, অযথা পয়সা খরচ করা চলবে না। আর মেয়েদের দ্বারা কিন্তু আপনাদের ক্ষতি, পুরুষ যারা আছেন আর মহিলা যারা আছেন আপনারা কিন্তু ছেলেদের দ্বারা অবশ্যই ক্ষতি হবেন। বৃশ্চিক লগ্ন তুলা রাশি বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি যারা আছেন, ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের আমি অনুরোধ করে বলবো, মা বাবা অভিভাবকের কথা শুনবেন, বন্ধুদের সঙ্গে বেশি মিশবেন না, বান্ধবীর সঙ্গে মিশবেন না। ছেলেরা মেয়েদের দ্বারা একাধিকবার প্রতারিত হবেন, মেয়েরাও একাধিকবার ছেলেদের সঙ্গে প্রতারিত হবেন। তাই আপনাদের বলবো, মা বাবার কথা শুনে চলবেন, অনেক বিপদ আপদ আপনাদের কেটে যাবে। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন এই পিরিয়ডে। গাড়ি ঘোড়া আপনারা একদমই সাবধানে চালাবেন, দেখে শুনে চালাবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই চালাবেন। বিশেষ করে চৌরাস্তার ধারে যখন গাড়ি নিয়ে যাবেন, মোড়ের মাথা যখন গাড়ি নিয়ে যাবেন, সব কিছু চারিদিকে চোখ খোলা রেখে গাড়ি চালাবেন। যানবাহনে যখন চাপবেন দেখে শুনে চাপবেন। আর এখন বেশি কথা বলবেন না। গায়ে মাঝে মাঝে আপনাদের একটু চুলকানি হতে পারে, গায়ে চুলকানি হতে পারে। আর ফাস্টফুড খাওয়ার দিকে যতটা পারবেন আপনারা কম করবেন। আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণে ভুগবেন। প্রেম করে যদি বিয়ে আপনারা করেন, আপনাদের সারা জীবন দুঃখের আর সীমা থাকবে না। প্রেম করে বিয়ে আপনাদের চলবে না। বিয়ে করার সময় যদি সম্ভব হয় ভালো অভিজ্ঞ মানুষের কাছে যেয়ে তবেই বিচার করে তবেই বিবাহ করবেন। আর মা বাবার পছন্দ ছাড়া বিয়ে করবেন না, এটাই কিন্তু আপনাদের বললাম। এটা হচ্ছে ভিডিওটা সবার জন্য, কিন্তু বিভিন্ন মানুষের লগ্ন যে কোনো গ্রহ থাকে, ভালো গ্রহ থাকে,
সব জায়গাতে ভালো খারাপ মিলিয়ে থাকে, লগ্নের চার্ট দেখে ভালোভাবে বিচার করা যায়। তাই আপনাদের বলবো, আপনারা যদি সম্ভব হয় একটি কুষ্টি করে নিজেদের বিচার ভালো মানুষের কাছ থেকে গিয়ে করে নেবেন। আর প্রয়োজন পড়লে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি এখানে কুষ্টি করি। আপনারা অর্থের জন্য কোনো সময় চিন্তা করবেন না, আপনারা চিন্তা করুন শান্তির জন্য। হাত পায়ের উপরে যত্ন নেবেন, অবশ্যই যত্ন নেবেন। কারণ হচ্ছে রাহু আপনাদের কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে আছে, এরপরে দ্বিতীয়ত আসবে, নানা রকম অঘটন ঘটতে থাকবে। আপনারা কি করবেন, হাতে একটি অনন্ত মূল ধারণ করবেন, শিকড়ে আপনার 20% কাজ করবে। আর বগলামুখীর একটি কবচ ধারণ করবেন। যাদের বগলামুখী কবচ ধারণ করা প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখান থেকে বগলামুখী কবচ তৈরি করে কুরিয়ার মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদি আপনাদের বিশ্বাস থাকে তবেই নেবেন, নতুবা নেবেন না। আর সবসময় মন চঞ্চল হবে। মাঝে মাঝে দেখবেন হাতের আঙুল আপনারা মুখ দিয়ে কাটবেন, এরকম বহু মানুষ আছে, হাতের আঙুল দেখবেন মুখ দিয়ে কাটতে আরম্ভ করবেন। এটা ডিপ্রেশনের জন্য, চিন্তার জন্য। একটা চিন্তা চলে যাবে, আর একটা চিন্তা আসবে। আপনারা যদি সম্ভব হয় ডান হাতের কেনি আঙ্গুলে একটি চাঁদির আংটি পরবেন, ডান হাতের কেনি আঙ্গুলে একটি চাঁদির আংটি পরবেন। আর মেয়েরাও ডান হাতে পরবেন। অনেকে বলে মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে, তা না। ডান হাত শুভ হাত, ডান হাতে পরবেন। চাঁদির একটি আংটি পরবেন, চাঁদির আংটি, খালি রিং হলেই চলবে, ঝালাইয়ের দরকার নেই। পড়ুন, দেখবেন মন আপনাদের অনেক শান্তি থাকবে, ভালো থাকবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর মা বাবাকে প্রণাম করবেন, এতে অনেক বিপদ কেটে যাবে। মা বাবার সাথে ব্যবহার কিন্তু ভালো করবেন, যেটা আপনারা করছেন না, বা অদূর ভবিষ্যতে মা বাবার সঙ্গে ব্যবহার আপনারা খারাপ করে চলবেন। এটা যেন একদমই ভুল না হয়। মা বাবাকে আপনারা শ্রদ্ধা করুন, ভক্তি করুন, দেখবেন আপনাদের অনেক বিপদ কেটে যাবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি সমস্ত দেশবাসী এবং বিদেশে যারা আছে প্রত্যেককে আমি হাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে নমস্কার জানাই।